আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস চেঞ্জ আমরা মূলত অনেক নিয়মের মাধ্যমে শিখেছি, তো আজকে প্র্যাকটিক্যালি করব কতটা সহজ উপায়ে ভয়েস চেঞ্জ আমরা শিখতে পারি। ঠিক আছে, আমরা সকলে জানি ভয়েস চেঞ্জ এর বাংলা মানে হচ্ছে বাচ্চা পরিবর্তন। ঠিক আছে, তো এটাকে নিয়ে বেশি আর নোট করার দরকার নেই, আমরা একদম সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব। এই ভয়েস চেঞ্জকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে কর্ম মানে কর্তা কাজটি করবে, আর প্যাসিভ ভয়েস মানে কি, যেখানে কর্মের দ্বারা কাজটি করা হবে। ঠিক আছে, অর্থাৎ সহজ করে যদি বলি, অ্যাক্টিভ ভয়েসে কর্তা প্রাধান্য পাবে আর প্যাসিভ ভয়েসে কর্ম প্রাধান্য পাবে। ঠিক আছে, তো একটা উদাহরণ আমি দিয়েছি এখানে, আই লাইক ইউ। ঠিক আছে, এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, আর লাইক হচ্ছে কি ভার্ব, আর ইউ হচ্ছে কি অবজেক্ট। তো আমাকে একটা লাইন পেলে প্রথমে দেখতে হবে যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব এবং কোনটি অবজেক্ট। সাবজেক্টকে আমরা কি করে চিনব না, বাক্যে যে ভার্ব থাকবে, ভার্ব মানে যে শব্দের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে, সেই ভার্বকে আমরা কে দিয়ে যদি প্রশ্ন করি তখন কিন্তু সাবজেক্ট বেরিয়ে আসবে। ঠিক আছে, তো আমি পছন্দ করি, এখানে কে পছন্দ করে, তাহলে আই, তাহলে ভার্বকে লাইককে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর কিন্তু বা অ্যান্সার আই আসছে, তাই আই হচ্ছে সাবজেক্ট। এবং ভার্বকে যদি আবার কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তখন যে উত্তরটি আসবে সেটি হবে অবজেক্ট। অর্থাৎ আমি বললাম এখানে আই লাইক ইউ, তাহলে আমি কাকে লাইক করি, ঠিক আছে, কাকে, অর্থাৎ লাইককে কাকে দিয়ে প্রশ্ন করতে অবজেক্ট কিন্তু ইউ চলে আসছে। ঠিক আছে, এইবারে ভয়েস চেঞ্জ আমরা করব। এই যে আই লাইক ইউ, সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, অবজেক্ট পেয়েছি, তাহলে প্রথম কাজ হচ্ছে একটা বাক্যকে আমরা পেয়ে প্রথম কাজটা কি করব, সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে চিনে ফেলবো। ঠিক আছে, তারপরে আমরা জানি যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কী হয় না, প্রথমে যে অবজেক্ট থাকে সেই অবজেক্টটা কী হয়, সাবজেক্ট হয়। ঠিক আছে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হয়ে বসে, তো এখানে অবজেক্ট ছিল ইউ, প্রথমে ইউটাকে তার সাবজেক্টিভ ফর্ম ইউ করে বসাবো, অর্থাৎ ইউ ইউ বসবে, ইউ বসালাম। তারপরে এখানে যে লাইক ভার্ব রয়েছে, লাইক প্রেজেন্ট টেন্সে রয়েছে। ঠিক আছে, লাইক, লাইকড, লাইক, তো প্রেজেন্ট টেন্সে ইউর পরে কি বসে, ইউর পরে আর বসে, ইউ আর। এবারে লাইকের থার্ড ফর্ম কি, লাইকড, LIKED, লাইকড। তারপরে হচ্ছে বাই, বাই বসালাম। এরপরে যে পড়ে আছে আই, এই আইর অবজেক্টিভ ফর্ম কি, মি। ঠিক আছে, আচ্ছা, এই সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একটু পাশে লিখে ফেলি। আমরা জানি এই যে পার্সেন্ট চেঞ্জটা হয়, আই থাকলে আমরা কি করি, আই থাকলে মি করি। ঠিক আছে, তারপরে উই, উই থাকলে কি করি, উই থাকলে আস করি আমরা, ইউএস আস। এরপরে ইউ, ইউ থাকলে ইউ হয়, কোনো চেঞ্জ হয় না। ঠিক আছে, তারপরে হি থাকলে কি হয়, হি থাকলে হিম হয়, HIM, হিম। সি থাকলে কি হয়, সি, সি থাকলে HER, হার হয়। তারপরে ইট থাকলে ওই ইটই হয়ে যাবে, এখানে চেঞ্জ হবে না কিছু। কোনো নাম যদি থাকে, আমি এখানে রাম লিখলাম, যদি কোনো নাম থাকে তাহলে সেই নামই বসবে। ঠিক আছে, এইভাবে পার্সেন্ট চেঞ্জটা হয়। আরেকটা লিখতে ভুলে গেছি, দে। ঠিক আছে, দে থাকলে কি হয়, দে থাকলে তার অবজেক্টিভ ফর্ম হয় দেম, THEM। ঠিক আছে, এভাবে পার্সেন্ট চেঞ্জ হয়। তো মোটামুটি এখানে দেখলাম এই যে আই ছিল সাবজেক্টে, এই আইটা এখানে বাই মি হয়ে বসলো, অর্থাৎ আই হয়ে গেল কি বাই মি, আর ইউটা প্রথমে এখানে সাবজেক্টিভ হয়ে বসলো। ঠিক আছে, লাইক প্রেজেন্ট টেন্স থাকার জন্য আর বসিয়েছি ইউর পরে, তারপরে লাইকে থার্ড ফর্ম করেছি, বাই করে মি বসিয়েছি। ঠিক আছে, তো আমরা প্রথমে এই যে ভয়েস চেঞ্জটা শিখবো, কয়েকটা পার্টে শিখবো। প্রথমে আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে, এটা দিয়ে শুরু করছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে আমাকে, আমি আগে রুলসটা লিখছি। ঠিক আছে, তো রুলসটা কী আছে, রুলসটা আছে প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, আমি লিখছি প্রেজেন্ট ইনডেফিনাইট। এর ক্ষেত্রে রুলস আছে কি, প্রথমে আমাকে লিখতে হবে অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টের পরে কী হবে, এম, ইজ, আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এই অ্যামিজারের মধ্যে একটি বসবে। তারপরে হচ্ছে V3, V3 মানে কি না, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের তিনটা ফর্ম হয়তো, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তারপরে বসবে বাই, বাইর পরে কি হবে, সাবজেক্ট বসবে, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে বসবে। তো এখানে আমি এস লিখলাম। তো রুলসটা পেলাম কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস হলো অবজেক্ট, তারপরে এম, ইজ, আর,
ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো একটা করে আমি দেখি, ঠিক আছে। এক নম্বর একটা উদাহরণ, আমরা একদম প্র্যাকটিক্যালি শিখবো, অনেক তো নিয়ম শিখেছি, ঠিক আছে, কত সহজে একটা ভয়েস চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই ক্লাসে আমি দেখাতে চাইছি যে কত সহজে আমরা একটা ভয়েস চেঞ্জকে করতে পারি। তো প্রথমে একটা দেওয়া আছে, ধরো আই লাভ ইউ, এইটা একটা বাক্য দেওয়া আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে আমরা ভয়েস চেঞ্জ করব। তো একই রকমভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টকে বেছে নিলাম। তো এখানে লাভ এ দ্বারা কোনো কাজ করা বোঝাচ্ছে, এটা হলো ভার্ব, ঠিক আছে। আর একে কে দিয়ে প্রশ্ন করলে কী হবে, সাবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে কী হবে, অবজেক্ট, ব্যাস। এরপরে অ্যান্সারটা করছি। তাহলে আমরা জানি প্রথমে রুলস কি বলছে, অবজেক্ট বসাতে হবে। তাহলে এখানে অবজেক্টকে, অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউকে প্রথমে বসাবো, প্রথমে বসলো কি ইউ। এরপরে এম, ইজ, আর, এই তিনটার মধ্যে ইউর পরে কোনটা বসবে, আমরা জানি ইউর পরে কি বসে, আর, ইউ আর হলো। এরপরে V3 ভার্ব কোনটা, লাভ, এই লাভের থার্ড ফর্ম হচ্ছে কি লাভড, LOVED, শুধু ডি যোগ করেছি, লাভড। তারপরে কি বসবে, রুলস অনুযায়ী বাই বসবে, তাহলে বাই বসালাম, বাই বসলো। তারপরে কি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে, এখানে সাবজেক্টকে আই, তাহলে আই থাকলে কী হবে, আমরা জানি আই থাকলে কি হয়েছে এখানে মি, তাহলে মি বসবে। কত সহজে শিখলাম না, ঠিক আছে। আরেকটা নিয়ম, আরেকটা উদাহরণ দিয়ে দেখি, ঠিক আছে। যদি বলি এরকম যে উই প্লে লুডো, আমরা লুডো খেলি, ঠিক আছে। তো এখানে উই সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, আর লুডো হচ্ছে অবজেক্ট। তোমরা ইতিমধ্যে শিখে গেছো যে কীভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হয়, ঠিক আছে। এরপরে তাহলে লুডোকে প্রথমে লিখবো, শুরুতে কি লিখলে, শুরুতে লিখলে প্রথম লেটারটা ক্যাপিটাল হয়ে যায়, তাহলে লুডো লিখেছি। এরপরে রুলস অনুযায়ী লুডোর পরে কী বসবে, ইজ, তাহলে লুডো ইজ বসালাম। এবারে V3 ভার্ব, এখানে কোনটা, প্লে, প্লের থার্ড ফর্ম কী হবে, প্লেড, PLAYED, প্লেড। এরপরে কী বসবে, বাই, বাই বসালাম। তারপরে বাই পরে সাবজেক্ট বসাতে বলছে, সাবজেক্ট এখানে কি উই, আমরা এখানে দেখেছি উই থাকলে কি হবে, উই থাকলে আস, অর্থাৎ এখানে আস বসে যাবে। তাহলে হলো কি লুডো ইজ প্লেড বাই আস। আরেকবার বলছি, উই প্লে লুডো ছিল, প্রথমে লুডো বসালাম, তারপরে রুলস অনুযায়ী প্রথমে অবজেক্ট বসাতে বলেছিল, অবজেক্ট বসিয়েছি, ঠিক আছে। তারপরে অ্যামিজারের মধ্যে এখানে লুডোর পরে ইজ বসবে, V3 লুডোর যে প্লে ভার্বের V3 কী হবে, প্লেড, প্লেড, প্লেড। তারপরে রুলস অনুযায়ী বাই বসলো, তারপরে সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে উইর অবজেক্টিভ ফর্ম কী হবে, আস, হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আরেকটা উদাহরণ আমরা দেখব। ধরো দেওয়া আছে এখানে হি রাইটস এ লেটার, ঠিক আছে, সে একটি চিঠি লেখে। তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে ভার্ব, আর এ লেটারটা এটা হচ্ছে কি অবজেক্ট, ব্যাস। আমি সহজে লিখে বললাম, তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে, দিলে তো কিন্তু অতি সহজ হয়ে যাবে। একদম নিয়মটাকে আমি নিয়ম সর্বস্ব না করে প্র্যাকটিক্যালি করাতে চাইছি, একটু চেষ্টা করে বোঝার, সহজ হয়ে যাবে কিন্তু। দেখো তাহলে প্রথমে আমি কী লিখবো, এখানে অবজেক্ট কোনটা বলো তো, প্রথমে হচ্ছে লেটার, এ লেটার, তাহলে এ লিখলাম। এবার এ লেটার, এ লেটার পরে কি প্রেজেন্ট টেন্সে কী বসবে, আমরা জানি এই যে রুলস বলছে আমি যার মধ্যে কোনটা বসবে, তাহলে ইজ, এ লেটার ইজ বসলো, এ লেটার ইজ। রাইটের থার্ড ফর্ম কি, রাইট, রোট, রিটেন, WRITTEN, রিটেন। তারপরে বাই বসবে, বাই বসালাম। এরপরে হি ছিল, হির অবজেক্টিভ ফর্ম কী হবে, হি থাকলে এই যে হি ছিল, হি থাকলে কী হবে, হি থাকলে হিম, তাহলে আমরা বসাবো কি হিম, বাই হিম করে দিলাম, ঠিক আছে। আরেকবার বলছি, এ লেটার প্রথমে বসালাম, প্রেজেন্ট টেন্সে আছে, তারপরে ইজ বসিয়েছি রুলস অনুযায়ী, রাইটের V3, রিটেন, তারপরে বাই, তারপরে হি থাকলে হিম, ঠিক আছে। 4 নম্বর প্র্যাকটিসে যাচ্ছি আমরা। ধরো দেওয়া আছে রাম ডাজ দ্য ওয়ার্ক, এটা দেওয়া আছে, রাম সাবজেক্ট, ঠিক আছে, ডাজ ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এবারে প্রথমে তাহলে কী লিখবো, দ্য ওয়ার্ক লিখবো, প্রথমে তাহলে রাম ডাজ দ্য ওয়ার্ক এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে প্রথমে কী লিখবো, দ্য ওয়ার্ক, ঠিক আছে, দ্য ওয়ার্ক। এবার প্রেজেন্ট টেন্সে আছে, দ্য ওয়ার্কের পরে কী বসবে, ইজ, ডু এর থার্ড ফর্ম ডান, ঠিক আছে।
এখানে ডাজটা কেন হয়েছে না, রাম ছিল বলে ডাজ হয়েছে, ঠিক আছে। তাহলে মূল ভাব কিন্তু ডু, মূল ভাব হচ্ছে ডু, তাই ডান বসালাম, দ্য ওয়ার্ক ইজ ডান, ঠিক আছে। এরপরে বাই আর রাম বসেবে। এখানে রামের ক্ষেত্রে কী বলেছি, কোনো নাম থাকলে কিন্তু চেঞ্জ হবে না কিছু। এই যে রাম ছিল, রাম বসে লিখেছি, অর্থাৎ যে কোনো নাম থাকলে সে নামের ক্ষেত্রে কোনো কিন্তু চেঞ্জ হবে না, অর্থাৎ তার সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম একই, রাম রাম বসে গেল, ঠিক আছে। আরেকটি উদাহরণ মাত্র করি। ধরো দেওয়া আছে সি ড্রজ এ পিকচার, এটা দেওয়া আছে। তাহলে সি সাবজেক্ট, ড্রজ হচ্ছে ভার্ব, এ পিকচার হচ্ছে কি অবজেক্ট। সি সাবজেক্ট, ড্রজ ভার্ব, এ পিকচার হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে কি লিখব, এ পিকচার, এরপরে এ পিকচার পরে কী বসবে, ইজ, ঠিক আছে। এবারে ড্র হচ্ছে মেন ভার্ব, ড্র মানে কি আঁকা, ড্র এর থার্ড ফর্ম কী হবে, ড্র, ড্রিউ, ড্রন, ঠিক আছে, DRAWN ড্রন, ঠিক আছে। তারপরে কি বসবে, বাই করে সি থাকলে কী হবে, হার, এই যেখানে লিখেছি সি থাকলে কী হবে, হার, ঠিক আছে। এর পরের ক্লাসে আমরা পরে ভিডিওতে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা নেগেটিভ ফর্ম দেখব, ঠিক আছে। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে যাব, পরপর আমি করে দেখালাম, ঠিক আছে। কোথাও অসুবিধা হলে কেউ কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অতি সহজে তোমরা এগুলো সব একটা স্ক্রিনশট নিয়ে নিবে, দিয়ে প্রতিটা প্রশ্নকে নিজেরা তুলবে, দিয়ে অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। এবারে মিলিয়ে নিবে, করার চেষ্টা করে দেখবে সহজ হয়ে যাবে, অসুবিধা হবে না আশা করি।